আমেরিকার নিউ ইয়র্কে ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলির 77th এডিশন চলছে। বিশ্বের অনেক লিডার এতে অংশগ্রহণ করার জন্য গেছেন, যার পর এখন ইউএন জেনারেল অ্যাসেম্বলির মাঝে ইউনাইটেড নেশনের রিফর্মসের বিষয়টা একবার পুনরায় তোড়জোড়ের সঙ্গে তোলা হয়েছে। অনেক দেশের লিডাররা নিজেদের সম্বোধনের দরুন ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের রিফর্মসের বিষয়টা তুলেছে, যার পর এখন ইউএনএসসির 5 পার্মানেন্ট সদস্য দেশের ওপর রিফর্মস করার প্রেশার অনেক বেড়ে গেছে। 24শে সেপ্টেম্বর ওই সকাল 11টা নাগাদ ডক্টর এস জয়শঙ্কর মহাশয় ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করে ইউএন জেনারেল অ্যাসেম্বলির সম্বোধন করতে চলেছেন। ইন্ডিয়া প্রথমেই এটা ঘোষণা করে দিয়েছিল। বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর মহাশয় ইউএন জেনারেল অ্যাসেম্বলি নিজের স্পিচে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের রিফর্মস এবং পার্মানেন্ট মেম্বারের সংখ্যা বাড়ানোর বিষয়টাও তুলবেন, কিন্তু তার আগেই আমেরিকা একটা বড় ঘোষণা করে দিয়েছে। এখানে ঘোষণা করা বলার থেকে ভালো হবে আমেরিকা ভারতের হতাশার ওপর হাত রেখে দিয়েছে। আসলে জো বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন স্বয়ং নিজেই ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের রিফর্মসের বিষয়টা একবার পুনরায় তুলে অঙ্গীকার করেছে, আর কিছু দেশের নাম নিয়েছে যাদের তারা ইউএন সিকিউরিটি কাউন্সিলের পার্মানেন্ট মেম্বার বানানোর জন্য সাপোর্ট করে। রেফারেন্স হিসেবে আপনাদের স্ক্রিনে দেওয়া আর্টিকেলটা দেখুন, যা অনুযায়ী হোয়াইট হাউস ঘোষণা করেছে জো বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন ইউএন সিকিউরিটি কাউন্সিলের পার্মানেন্ট মেম্বার বানানোর জন্য ভারত, জার্মানি ও জাপানের সমর্থন করে। জো বাইডেন বলেছেন এখন সময় চলে এসছে ইউএন সিকিউরিটি কাউন্সিলে আরো দেশকে যুক্ত করার, যাতে বর্তমান পৃথিবীর প্রয়োজনীয়তাকে ভালো মতো রেসপন্ড করা যায়। জো বাইডেন বলেছেন আমেরিকা দুটো সিট অর্থাৎ পার্মানেন্ট এবং নন পার্মানেন্ট উভয় সিটকেই বাড়ানোর পক্ষে রয়েছে। এরই সাথে ভেটো পাওয়ার সম্পন্ন বাকি 4 পার্মানেন্ট সদস্যকে বাইডেন মেসেজ দিয়ে বলেছে তাদের সবাইকে মিলে ইউনাইটেড নেশন চার্টারের সুরক্ষা করা উচিত, আর ভেটো পাওয়ারের ব্যবহার ভীষণই রেয়ার কেস এবং এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশনে করা উচিত, যাতে কাউন্সিল এফেক্টিভ ভাবে কাজ করতে পারে আর কাউন্সিলের ক্রেডিবিলিটি অর্থাৎ বিশ্বাসযোগ্যতা বজায় থাকে। আমেরিকা স্টেটমেন্টের পরেই ডিবেট একবার পুনরায় শুরু হয়ে গেছে। ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলে আর কত দেশকে যুক্ত করা হবে আর কোন কোন দেশকে যুক্ত করা হবে। ইউরোপ কন্টিনেন্ট থেকে আগেই ফ্রান্স ও ব্রিটেন মজুত রয়েছে, তাহলে কি ইউরোপ থেকে তৃতীয় দেশ জার্মানিকেও ইউএন সিকিউরিটি কাউন্সিলের পার্মানেন্ট মেম্বার করা হবে নাকি না? এশিয়া থেকে শুধুমাত্র ভারতকে নেওয়া হবে নাকি জাপানকেও সঙ্গে নেওয়া হবে? আফ্রিকা ও সাউথ আমেরিকাকেও যুক্ত করা হবে নাকি না? কারণ তাদের কথা তো কেউ বলেও না। ভারতের জন্য চীনকে ছেড়ে বাকি সমস্ত পার্মানেন্ট দেশ রাজি রয়েছে, কিন্তু যদি আপনি এই কথাটা শুনে খুশি হন আমেরিকা ভারতকে সমর্থন করায় আমরা ভেটো পাওয়ার পেয়ে যাব, তো এমনটা একদমই না। এই সমস্ত পার্মানেন্ট মেম্বার ভারতকে বাইলেটারাল মিটিং এ নিজেদের সাপোর্টের এই ললিপপ কয়েক দশক ধরে ধরিয়ে আসছে, কিন্তু যখন ইউএন সিকিউরিটি কাউন্সিলে আসল রিফর্মসের কথা ওঠে তখন তাদের মধ্যে কোনো দেশ সামনে এগিয়ে আসে না। ফাইনালি অনেক আলোচনার পর এই খবর এসেছিল পার্মানেন্ট 5 জন মেম্বার অর্থাৎ আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন, চায়না ও রাশিয়া, এই 5টা দেশ ইউএন সিকিউরিটি কাউন্সিলে পার্মানেন্ট মেম্বারের সংখ্যা 5 থেকে 10 করার জন্য রেডি আছে। কিন্তু ওই 5টা দেশ কখনো চায় না যেই নতুন দেশ পার্মানেন্ট মেম্বার হবে তাদের ভেটো পাওয়ার দেওয়া হোক, মানে ভেটো পাওয়ার শুধুমাত্র এই 5টা দেশের কাছেই থাকবে। ব্যাস, শুধুমাত্র ইউএন সিকিউরিটি কাউন্সিলের পার্মানেন্ট এবং নন পার্মানেন্ট সিটকে বাড়িয়ে দেওয়া হোক। এক্ষেত্রে আমেরিকা বা জো বাইডেনের সমর্থনের জন্য আমাদের বেশি খুশি হওয়া বা বেশি আশা করে থাকা উচিত নয়। তবে যাই হোক বন্ধুরা, ইউএন সিকিউরিটি কাউন্সিলে ভারতের স্থায়ী সদস্যতা এবং ভেটো পাওয়ারের জন্য কমেন্ট বক্সে ইন্ডিয়া ওয়ান্ট ভিটো লিখে আপনার সমর্থন অবশ্যই ব্যক্ত করুন। জয় হিন্দ, বন্দে মাতারাম।